লীলায় মত্ত ছিলেন। শ্রীমতী রাধারানী যিনি বৃন্দাবনে সেই রাধার সঙ্গে যে ভাবনায় জগতে বিরাজ করতেন, রাধার যত সখীগণ তাদের সঙ্গে কৃষ্ণের যে ভাব, কোন ভাব? যে ভাব অন্তরে গড়ে পড়ে আর কোন ভাব লাগে না তার অন্তরে। তাই তো ভাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভাব হচ্ছে রাধারানীর ভাব। আর প্রেমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে গোপীর প্রেম। এই রাধা প্রেম আর রাধা ভাব আর গোপীর প্রেম, এ দুইয়ের উপরে আর কোন প্রেম ভাব নাই। তাই ভক্ত তারা, প্রেমিক তারা, সাধুর বৈষ্ণবের বাজারে এসে তারা মনে মনে শুধু একটাই কামনা করে, হে গোবিন্দ, হে হরি, হে জগন্নাথ, হে আমরা যাবো ভাব নিয়ে আর গভীর প্রেম নিয়ে জানো আমাদের এই মানব জীবনটা সুন্দর ভাবে কেটে যায়। এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, কোন আলাদা ভাব নাই তাদের ভিতরে, শুধু রাধা ভাব। রাধা ভাব আর গোপীর প্রেমে মাতোয়ারা হয়ে ডাঙ্কা কাশি নিয়ে হরিবল বলতে বলতে সব পাগল উপলব্ধ পাগল হয়ে যায়। মহাজনেরা কি বলছে? তিন যুগের পারিষদ যারা এবার মতুয়া হয়েছে তারা নামে মাতোয়ারা। কত দেব গন্ধর্ব পুষ্প চন্দ দিচ্ছে হরির চরণ বন্দিতে, এলো ওরা কান্দিতে নদিয়ার সেই রসের গোড়ারে, এলো ওরা কান্দিতে। তাই সখাদের সঙ্গে যখন আমার কানাই বৃন্দাবন লীলায় মেতেছিলেন, সেই বৃন্দাবন লীলা ছেড়ে যেদিন দ্বারকায় যাবে, শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে গেলেন, রাধে আমি দ্বারকা থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। রাধার সঙ্গে কৃষ্ণের যে ভাব, সেই ভাব তারা জানত। অন্তরঙ্গ সুরক্ষা শক্তি যারা, গোপ গোপিনী যারা, তারাই জানত শুধু যে রাধা কৃষ্ণের ভিতরে কেমন প্রেম ভাব ছিল। সেই ভাব ছেড়ে রাধাকে কথা দিয়ে যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যায়, দ্বারকায় গিয়ে রাজা হয়ে সিংহাসনে বসলেন। আর কৃষ্ণ
ফিরে বৃন্দাবনে আসে নাই। রাধাকে দেওয়া কথা কৃষ্ণ রাখতে পারে নাই। তাই রাধাকে যে বাক্য দিয়েছিল আমি দ্বারকায় গিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু সেই বাক্য আর রাখতে পারে নাই। তাই শ্রীরাম বলছে সখারে তুই প্রয়োজন ছেড়ে আসবি কানাই, স্বপ্নে জানে রে আমি তোর সঙ্গে থেকে থেকে ভাই আমি যে রাধার প্রেম ভাব ভুলতে পারি নাই। তুই যে সেই বৃন্দাবন ছেড়ে জন্মের মতো দ্বারকায় চলে আসবি ভাই আমি তা বুঝতে পারি নাই। তাই শ্রীরাম কানাইকে বলছে চল কানাই বৃন্দাবনে। হরি বল হরি বল।
বৃন্দাবনে প্রাণের কালো শোকেতে জীর্ণ ওই কাঁধে না শুনে জানি সেই রাধারানী বৃন্দাবনের সখাবৃন্দ সেই গোপগোপীদের যেভাবে তুই কাঁদিয়েছিস ভাই, তাই বলছে শ্রীরাম কেঁদে কেঁদে বলছে ভাই কানাই রে যেদিন ছেড়ে গেলি প্রাণের শুধু গোপগোপিনী সখা সখীরা নয়, আমরা যে মনে মনে ধেনু চালাতাম সেই ধেনুগুলাও তোর জন্য কেঁদে মুখ ভাসে। প্রাণের কান ওরে তোর শোকেতে ওই জীর্ণত মুখে ওরে কাঁদে ধেন না শুনে চরণে গোষ্ঠী যেতাম তুই মোহনবাসী হাতে নিয়ে যখন মধুর সুরে বাঁশি বাজাতি ওই ধেনুবৎস সকল ছুটে এসে তোর সঙ্গে আমাদের সঙ্গে কিভাবে আমোদ আল্লাহ করতো ভাই সে সমস্ত কি ভুলে গেছে। শ্রীরাম বলছে কানাইকে কোথায় বসে দ্বারকায় বসে রাখাল বদলে নাই তার কসু
শিকার হলে ওরে সহজে শ্রীকৃষ্ণ কমলিনী রাধার কাছে প্রেমের ফলে দাস কত দাস শিকার করে সহজে 10 টাকা দিয়ে দায়ী করো প্রেম ঋণে। কারণ কৃষ্ণ রাধার কাছে প্রেম ঋণী হয়ে গেলেন। তাই প্রেমের গুরু রাধা কৃষ্ণের, কারণ যিনি পূর্ণ ব্রহ্ম, 32টা চিহ্ন আছে পূর্ণ ব্রহ্ম হতে গেলে পরে। তাই রাধা বড় হয়ে গেলেন। রাধার ভিতরে ছিল 19টা চিহ্ন আর কৃষ্ণের ভিতরে ছিল 13টা চিহ্ন। এই 13 আর 19 32টা চিহ্ন পূর্ণ ব্রহ্ম। তাই রাধা কৃষ্ণ ভাই অঙ্গ বন্ধনে হয় প্রেম তরঙ্গ। রাধা কৃষ্ণ জপতে জপতে তার ভিতর দিয়ে প্রেম তরঙ্গ উৎপত্তি হয় গোপীর চিত্তে। সেই মহা প্রেমের মহাজন হচ্ছে রাধা। তা সেই মহাজনের ত্রাসে আমি যদি কারো কাছে ঋণী হয়ে যাই রে মা, তাহলে সেই ঋণ শোধ দিতে যদি না পারবো তাহলে আমাকে লুকিয়ে বেড়াতে হবে, তাই তো? তাই চিন্তা বলছে ওরে সেই মহা রূপ ধরে আমি যদি স্ত্রীর কাছ থেকে দূরে চলে যাই, রূপ পরিবর্তন করে আসে, ওই মায়ের কাছে কি সেই রূপ লুকোতে পারে? একটা না একটা কিছুতে ধরা পড়বেই পড়বে। কারণ যে স্বামী স্ত্রী একসঙ্গে মিলন বাসরে বহুদিন থাকে, তার শরীরে রূপ রাগ গন্ধ সেই মায়ে পরিপূর্ণভাবে জানে। তাই তার কাছে কিছু লুকোতে পারে না। তাই চিন্তা করছে সেই মেয়ের হাত পারবি কিসে,
বৃন্দাবনে গোচরণে যখন গোষ্ঠী খেলা খেলতে খেলতে শ্রীকৃষ্ণ আর শ্রীরাম যখন শ্রীরাম আর কৃষ্ণ দুইজনে মানে বেশিরভাগ এরা গোষ্ঠী খেলা খেলতে একদিন গোচরণ নিয়ে খেলতে খেলতে যখন বেলা দুপুর হয়ে গেছে শ্রীরামকে বলছে কৃষ্ণ শ্রীরাম বেলা তো দুপুর হয়ে গেছে আমাকে দুটো ফল পেরে দে না বড় ক্ষুধা লেগেছে কালকে তুই যেভাবে ফল পারছিলি আমি সেইভাবে ফল পারবো তার মানে আগের দিন শ্রীরামের কাঁধেও দেখি কৃষ্ণ ফল পেরেছিল আজকে শ্রীরামকে যখন ফল পারতে বলছে যে কালকে যেভাবে তুই ফল পারছিলি সেইভাবে পারবো কৃষ্ণ বলছে ও কালকে আমি তোর কাঁধে উঠছি তুই আমার কাঁধে তো কালকে তোর কাঁধে আমি উঠছি আজকে আমার কাঁধে তুইও কাঁধে চড়াই করি ক্রিয়ার বৃন্দাবনের এই তো বিয়ন শ্রীরাম কালকে আমি তোর কাঁধে উঠছি তুই আজকে আমার কাঁধেও ফল পার শ্রীরাম কৃষ্ণের কাঁধের উপরে ভর করে ফল পাচ্ছে কৃষ্ণ চতুরের চূড়ামণি একটু নিচু হয়ে দাঁড়িয়েছে শ্রীরাম হাতে লাগানো পাচ্ছে না আমি ফল হাতে লাগানো পাই না আবার উঁচু হয়েছে আবার যখন উঁচু হয়েছে ওই ফলের কাছে কাছে যে হাত যাচ্ছে কৃষ্ণের জন্য নড়াচড়া দিচ্ছে আমি পড়ে যাই ও পড়ে যায় তাহলে নে তোর দুই চরণ আমি শক্ত করে ধরলাম তোর আর পড়ার ভয় নাই তো ভগবান ভক্তের চরণ ধরে আকর্ষণ করে যখন ভক্তের চরণ ধরেছে ভগবান শ্রীরাম ফলের কাছে হাত বাড়িয়েছে আবার কৃষ্ণ নড়াচড়া করছে আমি পড়ে যাই হরি বল হরি বল হরি বল তোর চরণ আমি ঘুরে
ও তুই পড়ে যাস, তুই আমার যতই ধরিস ছিলাম তবু তোর মরণ হয়ে আছে, আমি তারে ধরে রেখেছিলাম। শ্রীরামকে কাঁধের থেকে নামিয়ে দিয়েছে। নামালি কেন? ফল খাবো না, অন্ন খাবো, অন্ন দিবি। শ্রীরাম বলো বলে তাই ঠেকালি, এই দুপুর বেলা এটা তো অন্ন রাধার কোনো জায়গা না। ভান্ডি বর্তমানে বৃন্দাবনের 3টি অক্ষর, যাবত গোকুল বৃন্দাবন, এটা তো গ্রহণের জায়গা, এখানে তো কেউ অন্ন রাধে না। অন্য এক জায়গায় আছে, দিতে পারবি কোথায়? তাই ভান্ডিবনের ভিতর দিয়ে উত্তর দিকে চলে যা, 100 ক্রোশ পার হয়ে দেখবি এক মণিদের নতুন কলোনি বসে। এই মণিপুরীরা দুপুর বেলায় ঘরে বসে সবাই রান্না করছে, তাদের কাছ থেকে তুই অন্ন এনে দিবি। শ্রীরাম বলে আমার কথা রাখো, এখানে বসে থাকো, আমি অন্ন আনতে চাই। শ্রীরাম চলে গেল, 100 ক্রোশ পার হয়ে দেখে সত্যি মণিদের একটা নতুন কলোনি বসেছে। সব সিদ্ধামণি কিনা, কারো সন্তান আদি নাই, কিন্তু সকলের প্রত্যেকের বউ আছে। শ্রীরাম মনে মনে ভাবছে আমি অন্য অল্প বয়সে বউদের কাছে যাব না, আমি একটু বৃদ্ধা দেখে সেই বৃদ্ধা মায়ের কাছে যাব। তো ঘরে উঁকি দিতে দিতে দেখে যে কোন ঘরের মা একটু মানে বয়স্ক বৃদ্ধা। এরকম দেখতে দেখতে দেখে একটা ঘরে গিয়ে বেশ বয়স্ক এক মায় রান্না করছে উনানের গায়ে। দরজায় দাঁড়িয়ে ডাকছে মা। যখনই হয়েছে মা শব্দ, ওই রমণীর রান্না হয়ে গেছে স্তব্ধ। মনে মনে চিন্তা করছে আমাদের এই পল্লীতে তো কারো সন্তান দেখি না, মা বলে ডাকলো কে? মানে কারো সন্তান নাই, সবাই সিদ্ধামণি। বের হয়ে দেখে কপালে ঝুটি বাঁধা, বনমালা গলে, বড় চমৎকার কৃষ্ণ। ওই মায়ের দরজায় দাঁড়িয়ে মা বলে ডাক দিয়েছে। মা এসে জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আমি শ্রীরাম। শ্রীরাম? শ্রীরামের তো অনেক নাম, অনেক শ্রীরাম নামে আছে, তুমি কোন শ্রীরাম? বলে কেন? আমি কৃষ্ণ শাখা শ্রীরাম। যেই বলেছে আমি কৃষ্ণ শাখা, ওই রমণী টান টান হয়ে করেছে প্রণাম। তুমি কৃষ্ণ শাখা।
দুই হাতে বারণ করছে, তুমি আমাকে প্রণাম দিও না, এমনি তোমার বয়স বেশি, আমাকে প্রণাম করলে আমি হব দোষী। যখন শ্রীরামকে বলে শ্রীরাম প্রণাম তোমাকে করি না, সেই প্রণাম দিলাম তোমারে, আমার হলে আমার গোবিন্দের ধারে এই প্রণাম তুমি হরিবল হরিবল হরিবল। শ্রীরাম তুই হাতে করে মানা, কিন্তু ওই মায়ের তো তা শোনে না। হরিবল হরিবল হরিবল। আমার প্রেমের গুরু রাধা আমাকে প্রণাম করলে আমি হব দোষী, কিন্তু ওই মায়ের তো তাই শোনে না। ওই আরো 99টা বউ আছে, সবাইকে ডাক দিয়ে বলে ওরে তোরা আয় দেখে না শ্রীরাম এসেছে। সবাই এসে শ্রীরামকে তার হয়ে প্রণাম করতে, শ্রীরাম দুই হাতে করে মানা, আমাকে প্রণাম দিও না। এই সকল মেয়েরা বলে মায়েরা যে শ্রীরাম প্রণাম তোমাকে করি না, যেই প্রণাম দিলাম তোমারে, আমাদের হলে এই প্রণামগুলো নিয়ে আমাদের প্রাণ বন্ধুর চরণ প্রান্তে এই প্রণাম দিয়েছে। শ্রীরাম মনে মনে করে ধারণা কেমন ভক্তি, আমাকে প্রণাম দিয়ে গোবিন্দকে প্রণাম দিচ্ছে। শ্রীরাম মনে মনে ভাবছে না, গোবিন্দের প্রতি তো সকলের ভালোই ভক্তি আছে। ডাকি বলে শ্রীরাম মা ভক্তি তো বেশ দেখলাম, কয়েকটা অন্ন দেও না, কৃষ্ণ খাবে। ওই প্রথমা রমণী বলল না দেব না। শ্রীরাম মনে ব্যথা পেয়ে বলল এতক্ষণ যে ভক্তি দেখালে এটা কি ভাওতা? দুই বাবার বাড়ি ছেড়ে দিয়ে ওই মায়ে বলছে শ্রীরাম আমাদের মনের কথা তুমি বলতে পারো নাই, একটু ভাইকে ব্যথা দিলে তাই আমাদের মনে আছে। ভাবো আমরা 100 রকম 100 তালায় অন্ন নিয়ে নিজের কোলেতে বসাইয়ে কৃষ্ণের স্বাদ বদলে অন্ন তুলে দেব। শ্রীরাম তুমি বুঝতে পারো না, এই কটু বাক্যে ব্যথা দিলে। ও তোমরা 100 থালায় 100 রমণী অন্ন নিয়ে কৃষ্ণকে কোলে বসাইয়ে খাওয়াবে? ঠিক আছে, তাহলে আমি চলে যাই। শ্রীরাম চলে গেছে, সকলের রান্না হয়ে গেছে, সকলে থালায় করে অন্য থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে গধূলি বেলায়। ওই যে 100 মুনি, ওই 100 মুনির মধ্যে একটা চালাক মানে শয়তান মুনি, ওই মুনিটা সেদিন যজ্ঞে যায় নাই। হরিবল হরিবল। যখন ওই রমণীরা কৃষ্ণের জন্য অন্ন থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে, তোমাদের করিবা না, ওই কুলবিনা কৃষ্ণের কাছে তোমরা যেতে পারবে না।
আর 99টা বউ বলছে তোমার যে বউ তুমি তারে নিয়ে যাও। সবাই কি আর তোমার বউ নাকি? আমরা তোমার কথা শুনবো? বলো হরি বলো হরি বলো। ওই 99টা বউ অন্যের খাওয়া নিয়ে যখন কৃষ্ণের কাছে চলে যায়, স্বামীকে বলছে তার বউ, শোনো আমার মনে গেছে রাশে ওই কৃষ্ণের পাশে, তুমি আমার এই দেহের করে অত্যাচার করো না। কিন্তু স্ত্রীর কোনো কথা শুনলো না। নিজের স্ত্রীকে ফিরিয়ে আনে একটা ঘরে বন্ধ করে রেখেছে। বন্ধ ঘরে রেখে ওই মনিটা আমার ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। ওই 99টা যখন ওই রত্নথালা হাতে নিয়ে কৃষ্ণের কাছাকাছি গেছে, দূর থেকে দেখেছে কৃষ্ণকে কোলে বসে নিজের হাতে অন্যের মধ্যে চাঁদ বদলে তুলে দেখছে। ওই 99টা বউ বলছে মনি তো চালাক তোমরা, আমাদের কাছ থেকে বউ তো ফিরাই গেল, ওদের গোপন পথে পাঠাই দিচ্ছে, তাই আগে সে কৃষ্ণকে খাওয়াচ্ছে। কৃষ্ণ চতুরের চূড়ামণি সকলের মনের অবস্থা বোঝেন তিনি। খাদ্য থালা সঙ্গে নিয়ে কৃষ্ণর কাছে যখন গেছে, সকলের খাওয়া থেকে কিছু কিছু খাদ্য কৃষ্ণ খেয়েছে। শূন্য থালা হাতে নিয়ে রমণীরা যাত্রা থেকে গোধূলি বেলায় ওই যে রাস্তায় যেখান থেকে মনি ওর বউকে ফিরাই নিয়েছিল, ওইখানে এসে আবার ওই মুনির দেখা পায়। তখন ওই 99টা বউ বলছে, মুনি তুমি তো চালাক না, আমাদের কাছ থেকে তোমার বউকে ফিরাই নিলে, গোপন পত্র পাঠাই দিলে। তাই না, আমি তোমার বউকে পাঠালাম। বলে কে পাঠাইছে? আমরা তো দেখলাম কৃষ্ণকে কোলেতে বসে নিজের হাতে অন্যকে মুখে করতে দান। শুনে সবার লেগে গেল তার। আমি তো আমার বউকে ঘরে বন্ধ করে রেখেছি, সে যাবে কেমন করে? ওই কথা শুনে সবাই মিলে গেল, যাইয়া ঘরের দরজা খুলে সবার দেখে লেগে গেল তার। দেখে খালি খাওয়া পড়ে আছে, চার মানুষ তার কাছে গেছে। ঘরে গিয়ে দরজা খুলে দেখে খালি খাতাটা পড়ে আছে, চার মানুষ তার কাছে গেছে। এই ব্রহ্মানন্দ খেতে চলে গেছে। তাই বলেছি না, যার মনে গেছে রাশে, শাড়িতে ধুতিতে আর কি যায় আসে। যার মনে গেছে রাশে কৃষ্ণের পক্ষে, যার মনে গেছে তাই দেহের বাঁধনে কি আটকায়। মন যদি কারো প্রতি ধায় লাগিয়া প্রেমের বন্ধন, দেহের বাঁধনে তারে বাধা দিতে পারে না কখনো। সাধন ভজন যত কিছু এই মনটাকে নিয়ে,
এই মনটা যদি গোবিন্দের চরণ অর্পণ করে দেওয়া হয় আর কিছু লাগে না। সেই প্রাণ গোবিন্দ 3 যুগ লক্ষ্মী ত্যাগ করিলেন হরি, ওরা কান্দিয়েছে প্রভু হলেন সংসারী। রাধারীর শোধ দিবার পরে এসে 3 লীলার পরে উদয় হল সফলানগর। কারণ সত্যযুগে লক্ষ্মীকে ত্যাগ করছিল, ত্রেতা যুগে সীতাকে বনবাস দিয়েছিল, রাবণ চুরি করে নিয়ে গেছে, আবার 7ম মাসের পর ভূপতি সীতাকে বনে দিয়েছিল। সীতাকে যখন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, অগ্নি পরীক্ষা দিয়েছিল সীতা, অগ্নি পরীক্ষা দিয়ে ওই যে সীতা চলে যাচ্ছে, আর সীতা ফেরে না, পিছনে পিছনে রাম চলে গেছে। বাসুকি মাতাকে বসুমতীকে বলছে, মা তোমার ছেলে আমাকে স্থান দাও, আমাকে স্থান দেওয়ার এই জগতে আর কেউ নাই। বসুমতী বিদীর্ণ হয়ে সীতা পাতালে প্রবেশ করলেন। রাম যে পিছনে দৌড়ে গিয়ে তার মাথার একটু হাতে হরিবল হরিবল। তারপরে কৃষ্ণ রাধাকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে আর বৃন্দাবনে ফিরে আসে নাই। এই যে 3 যুগ ঋণ থেকে গেলেন রাধার কাছে। সেই দাপর যুগে বলেছেন সত্য ত্রেতা দাপরে মোর রামকৃষ্ণ লীলা। এই দাপর গিয়ে যখন কলি হবে তবে এই কলি যুগে মোর গৌর লীলা হবে। রাধারঙ্গ তখন অন্তরেতে রবে তুমি বাহিরেতে আমি, দুরঙ্গের এক অঙ্গ তিনি হবে গৌরঙ্গ। ভক্তদের সেই এই নদিয়া নগরে বলাবে হরি হরি মহাপ্রভুর ইচ্ছা ছিল নদিয়ায় এসে হরিমূর্তি চৌচন্ডাল সকলকে নিয়ে এক হরিনাম দিয়ে সকলকে মাতাবে, কিন্তু তা দিতে পারে না। নিত্যানন্দের উপরে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। 48 বছর মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞায় রহিলে তোমার। ভক্তরা গিয়ে জগন্নাথ মন্দিরে যখন কান্নাকাটি করে, দৈব বাড়িতে বলে গেলেন ভক্তদের মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষে মিলে, ভাগ্যে থাকিলে লেখা পাইবে দেখা, পুনর্ব মানুষ হলে। হরিবল হরিবল। কারো যদি ভাগ্যে লেখা থাকে ওই মানুষটার আমি আমার একবার দেখা পাবো, ভাগ্যে যদি লেখা থাকে তাহলে দেখা পাওয়া যায় না। ভক্তদের কথা দিয়ে গেলে ভাগ্যে থাকিলে লেখা পাইবে দেখা, পুনর্ব মানুষ হলে। হরিবল হরিবল। মায়ের কাছে বলে গেলেন, মা চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে দেখবেন। এখনো হবে না মা, শেষ লীলা করব আমি ঐশ্বর্য করে, গায়ের পত্র ধর্ম দানি তরাব জীবনে। হরিবল হরিবল হরিবল। প্রিয় ভক্ত হরিবল হরিবল হরিবল।
লীলা করবো আমি ওই সামনে করে গায়ের ভক্ত ধর্ম দানি করাবো দুর্গণে। কারণ রামপূর্ণ কৃষ্ণপূর্ণ গৌরাঙ্গপূর্ণ কিন্তু লীলা পূর্ণ করতে পারে নাই। কেমন করে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুষাইতে বেরিতা আপনি হইয়া নম্র চিত্তে শিক্ষা দিতে ধর্ম পূর্ণ হলেন অবতার। নিজের স্ত্রীকে নিয়ে সন্তান আদি নিয়ে সংসার ধর্ম পালন করে যে ধর্ম করে এইটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম। এই আদর্শ গায়ভক্ত ধর্ম জীবে শিক্ষা দিতে জগৎপতি এলেন সফলা নগরীতে। ঊনবিংশ অবতার সম্বল নগরী ঘর বিষ্ণু দশায় ঘরে ঠাকুর আসবেন। ভাগবতে কল্পী অভিধায় পুরাণে আসে দেখবেন অনেক গ্রন্থে প্রমাণ ঠাকুর আসবেন। কারণ শুধু একটা হরি নয়, সঙ্গে ভোলা মৃত্যুঞ্জয় যুগল অবতার শিব ঠাকুর গুরুচাঁদ নাম নিয়ে এই মর্তলোকে এসে জন্মগ্রহণ করেছেন। আর সেই গুরুচাঁদ ঠাকুর এসে আমাদের এই জাতির কুলকে গুণ দিয়ে তিনি কোলে তুলে নিয়েছেন। এইরকম কোল আর কেউ আমাদের কোনো কিছু দেয় নাই। কারণ এই ব্রাহ্মণ জাতিরা আমাদের বানিয়ে রেখেছিল। নমসূত্র বলে কোন জাতি ছিল না। আমার গুরুচাঁদ ঠাকুর 35 টাকা দিয়ে সেই ব্রিটিশের আমলে গেলে সূত্রেরা একবার মেথর হয়ে করতে হতো বিষ্ণা পরিষ্কার। আমার গুরুচাঁদ সেই দুরবস্থা করলেন দূর। তাই নমসূত্র জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর। আমাদের যদি কেউ উদ্ধার করে থাকে, আমাদের যদি কেউ হাতে কলম দিয়ে থাকে, সে হচ্ছে একমাত্র গুরুচাঁদ ঠাকুর। হরিবল হরিবল। অস্ট্রেলিয়ার ডক্টর মির সাহেব আসেছিলেন বাংলাদেশে, তখন ব্রিটিশের আমল। উনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের প্রচারক। এসে দেখলেন গুরুচাঁদ ঠাকুরের দলে হাজার হাজার লোক। উনি মনে মনে ভাবলেন এই গুরুচাঁদকে যদি টাকায় আনা যায় তাহলে এতগুলো মানুষ পাবো, আমার ধর্ম দিয়ে ওদেরকে আমার দলে টেনে নেব। তাই একদিন গুরুচাঁদের কাছে গিয়ে বলছেন মির সাহেব, যে গুরুচাঁদ তোমার এই সকল মানুষগুলো আমাকে দিয়ে দাও, আমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আমি আমার করে নেব। আমার গুরুচাঁদ ঠাকুর বলেন, মির সাহেব এরা লেখাপড়া জানে না, ধর্ম কি জিনিস তাই এরা বোঝে না। এদের আগে লেখাপড়া শিক্ষিতর ব্যবস্থা করো। এদের লেখাপড়া শিখে যখন বুঝবে যে ধর্ম কি জিনিস, তখন তুমি এদের ধর্ম দিও। সেই মির সাহেবের সহযোগিতা নিয়ে 35 টাকা দিয়ে তখন সেন্সাস রিপোর্ট আনাই। সেই সেন্সাস রিপোর্টে গুরুচাঁদ ঠাকুর দেখে লেখা আছে সারাল আর কন্ডাল, নমসূত্র বলে কোনো জাতি লেখা নাই। কারণ ওরা হিংসা বসে শুধু আমাদের চাষ করে খাবে, এই জন্য সারাল আর কন্ডাল বানিয়ে রেখেছে। আমাদের জন্য ছিল না কোনো লেখাপড়া, ছিল কোনো বেদ মন্ত্র, কোনো পূজা পাঠের অধিকার। বেদ পাঠ করলে পরে বিছায় কেটে নেওয়া হতো। এই কর্ণে নাম শ্রবণ করলে গরম সীসা করে কানে ঢেলে দেওয়া হতো। চোখ দিয়ে দর্শন করলে চোখ উপরে নেওয়া হতো। এইরকম ছিল সেই সময়টা।
আমার গুরুচাঁদ ঠাকুর দেখলো কি এখানে লেখা আছে সেন্সাস রিপোর্টে সারালার চন্দাল নমশূদ্র বলে কি কোনো জাতি নাই। সেই বড় লাটের দরবারে মীর সাহেবকে সঙ্গে নিয়ে গেছে, গিয়ে বলছে সাহেব এরা সারালো নয় চন্দালো নয়, এরা নমশূদ্র, এরা অপভদ্র, শুধু হিংসা বসে ওই কৌশলীরা এই কৌশল করে রেখেছে। গুরুচাঁদ ঠাকুর বড় লাটের নাম দিয়ে ছিঁড়ে ফেললেন সেই সেন্সাসের উপর। সেদিন সেই সেন্সাসের উপর ছিঁড়ে ফেলে গুরুচাঁদ ঠাকুর সেদিন নমশূদ্র নাম লেখাইয়ে দেয়। আজকে আমরা নমশূদ্র হয়ে যদি গুরুচাঁদকে না মানি, গুরুচাঁদের বাক্য না ধরি, আজ আমরা সারালার চন্দাল। আমাদের জানতে দেয় নাই, আমাদের বুঝতে দেয় নাই। গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য ৩,৫০০-এর বেশি স্কুল করেছে, গুরুচাঁদের নাম নাই, কারণ আমাদের জাতির স্কুলে আসছে। আর বিদ্যাসাগর ৩৫০ স্কুল করছে, তাই সে বিদ্যাসাগর হয়ে গেছে। কারণ এই বর্ণবাদীদের ভিতরে যে আসছে, আমাদের ভিতরে যখন কোন বিদ্যা শিক্ষা লেখাপড়া ছিল না, আমাদের যিনি বিদ্যার দেবী সরস্বতী পূজা করি, সে যদি আমাদের পূজার দেবতা হয়ে থাকে, আমরা সকলেই তো তার পূজা করি, সে আমাদের মা, তাই না? তাহলে আমাদের সন্তানদের বিদ্যা শিক্ষা দিল না কেন? আমাদের যিনি বিদ্যা শিক্ষার অধিকার দিয়েছে, সেই আমাদের সরস্বতী, সেই আমাদের গুরুচাঁদ, সেই আমাদের বিদ্যা শিক্ষার মালিক। আমার গুরুচাঁদই আমার কাছে সেই বিদ্যা শিক্ষার মালিক। সরস্বতী বলেন, বৃহস্পতি বলেন, সব ক্ষমতার মালিক হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুর। অত দেবতা পূজা করা লাগে না। আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন, ওরে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন তোরা আগায় দাঁড়িয়ে চল। মা বাবাকে পূজা করলে, মা বাবাকে ভালোবেসে একটু অন্ন জল দিলে, একটু বস্ত্র দিলে, তাতেই অনেক পূজা হয়ে যায়। মা বাবাকে ভালোবাসি না, মা বাবাকে ঘৃণা করি, কটুকা বাক্য বলি, গৃহ থেকে তাড়িয়ে দেই, অন্য সময় মতন দুটো খেতে দেই না। আমি যদি বড় বড় ঠাকুর এনে গৃহে পূজা করি, তাতে কিছু হয় না। ডাকলে দুজন কাছে এসে নিজের হাতে পূজা খায়, বাস্তবে সে নর নারায়ণ, অঞ্জলিটাও তাহার পায়। মা বাবাকে ডেকে এনে সামনে বসিয়ে খেতে দিয়ে যদি ভক্তি করি, তাহলে কত আশীর্বাদ দেয়। এই ভগবানের কি শক্তি কম নাকি? কি বলে? এই যে জ্যান্ত দেবতা, এদের কি শক্তি কম? না, কোনো অংশে কম না। যদি থাকে মাতা পিতার আশীর্বাদ, সে কোনো কিছুতে যায় না, বা সব দেবতা তাকে আশীর্বাদ বর্ষণ করে থাকে। যাই হোক, এই শিক্ষার কথা, এ হচ্ছে লেখাপড়া শিক্ষার কথা। আর গুরুচাঁদ ঠাকুর বলতে শুধু লেখাপড়া শিখলে হবে না, এই দেহতত্ত্ব শিখতে হবে। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এগুলো অন্তরে রাখতে হবে।
যদি ভক্তি বিশ্বাস ভালোবাসা কারো অন্তরে না থাকে, সে লেখাপড়ার যত বড় বিদ্যা হোক, এই লেখাপড়ায় কাজ হয় না। আমি লেখাপড়ার সাথে পিএইচডি ডক্টরেট বহুত কিছু করলাম, কিন্তু আমি আমার মা বাবাকে ভালোবাসি না, আমার ভাই ব্রাদারকে ভালোবাসি না। ওই লেখাপড়ায় কোনো মূল্য নাই, কোনো কাজ হবে না। তাই আমাদের এই যে গান কীর্তনে হচ্ছে সমাজ জাগরণ, সমাজ শিক্ষা। আমার তোমাদের ঘরের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত থাকে না, লেখাপড়া শিখাবা, তার সঙ্গে সঙ্গে এই সাধু সঙ্গে নিয়ে বেড়াবা। কারণ এই সাধু সঙ্গ করতে করতে না এই শিক্ষাটাই কথাগুলো অন্তরে ঢুকে যাবে। একটা ছোট্ট শিশু, তার ভিতরে যদি সদ্ভাব, সৎ চেতনা, বুদ্ধি, যেন ওরা একটু টেপ্রিকটের মতো যা শুনবে তাই মনে থাকবে। ছোট থেকে ওদের যা শিখাবো তাই শিখবে। ভুল করে বাচ্চা শিশুদের হাতে কেউ মোবাইল দেবেন না, কারণ এটা একটা খুব খারাপ সময়। এই মোবাইল থেকে আমাদের ঘরের অর্ধেকের বেশি, মানে 99% ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটি একটি বাস্তব শিক্ষা, আপনারা সবাই শুনে নেবেন। ব্রেন শক্তি তো ক্যান্সার ধরে গেছে, কারণ দেখবেন রাত্র 12টা বেজে যায়, 1টা বেজে যায়, তবু ঘরের ভিতরে মোবাইল টেপে, জঙ্গলের পাশে গিয়ে মোবাইল টেপে। কারণ ওর ভিতরে এমন কিছু দেওয়া আছে যে এইটা দেখি, এইটা দেখি, এইটা দেখি, নতুন কিছু বের হচ্ছে, ওই দেখতে 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 কখন সময় চলে যায় সেই আন্দাজটাও থাকে না। ব্রেনে ক্যান্সার হয়ে গেছে। এদের জীবনে কি করবে উন্নতি? অর্ধেক সময়টা কেটে যাবে ওই মোবাইলে, অর্ধেকের বেশি। যাই হোক মা, এই সমাজ শিক্ষা চেতনার কথা এইখানে রেখে আর অল্প ভিতরে গানটা শেষ করে আমরা ঠাকুরের ভোগারতি, যদি আমার একজনে অনুরোধ করছে পাগলের গান গাইতে। আচ্ছা যাই হোক, দেখো মনের মানুষ আমার গুরু কাঁদে হৃদয় ধরা, ওরে মন চুরি ওরে তোরা আবার গুরু যাবে হৃদয় ভরা।
জয় মাতা পিতার জয়, জয় দয়াল গুরুদেবের জয়, জয় হরি ভক্তবৃন্দের জয়, হরি বল হরি বল হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।